वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च शिरसां साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीवृषभानुतांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेवाय प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ अस्मदीय गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराज पादपद्म दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण हृदय मंदिरे अवस्थित हইয়া हरिकथा श्रवण करान। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण जाते आज आमी हरिकथा श्रवण करते पारी। सभाय उपस्थित समस्त वैष्णवबृंद वैष्णवीबृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंद चरणे सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण जाते आज आमी हरिकथा श्रवण करते पारी। आज আমরা শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায়ের 32তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটির সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? মাম হি পার্থ বাপাশ্রিত ইয়পিষ্যু পাপজনয় স্ত্রিয় বৈশ্য তথা শূদ্রস্তেয়পি যান্তি পরাম গতিম। তো এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর প্রতিটি সংস্কৃত শ্লোকের অর্থ আমরা জানব। মাম মানে আমাকে, হি অবশ্যই, পার্থ হে পৃথাপুত্র, ব্যাপাশ্রিত বিশেষভাবে আশ্রয় করে, যে যারা অপি ও সু হয় পাপজন নিচ কুলজাত, স্ত্রী স্ত্রী, বৈশ্যা বৈশ্য তথা এবং শূদ্রা শূদ্র, তেহপি তারাও, জ্ঞানকে লাভ করে পরম পরম গতিম গতি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটির মাধ্যমে কি বলছেন? বলছেন যে হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র ও আদি নিচকুল জাত হলে, অর্থাৎ যে কোনো নিম্ন কুলের যদি কোনো ব্যক্তি হয় তারা যদি বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণকে যদি আশ্রয় গ্রহণ করে তারাও কি হবে? আশ্রয় গ্রহণ করলে অবিলম্বে পরাগতি লাভ করে, অর্থাৎ পরম গতি তারা অবশ্যই লাভ করবে যদি ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাপন্ন হয়ে থাকে। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে যেটির উপর বিশেষ জোর দিয়েছেন এই শ্লোকটির মাধ্যমে সেটি হচ্ছে ভগবানের প্রতি আমরা যদি বিশেষভাবে যদি আমরা আশ্রয় গ্রহণ করি, অর্থাৎ ভগবানের কাছে আমরা যদি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ হয় তাহলে আমরা পরম গতি, অর্থাৎ পরম গতি হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া, সেটি হচ্ছে পরম গতি। অর্থাৎ আমাদের যে প্রকৃত বাসস্থান, যে আমরা হচ্ছে যে নিত্য, যে আমরা আছে নিত্য, আর এই যে অনিত্য জগতে আমরা রয়েছি এটি হচ্ছে আমাদের টেম্পোরারি বা ক্ষণস্থায়ী বাস। আর আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো তখনই আমরা পরম গতি সেটা আমরা প্রাপ্ত হতে পারবো। আর তার জন্য প্রয়োজন বিশেষভাবে অর্থাৎ সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। আর আরেকটি হচ্ছে কি এই শ্লোকে অন্যতম আরেকটি বিশেষ বিষয়ের উপর ভগবান শ্রীকৃষ্ণ অর্পণ করেছেন কি, কেউ যদি এই সমাজের চোখে যদি কেউ যদি নিম্ন যদি বর্গে যদি জন্মগ্রহণ করে থাকে বা নিচ কুলে যদি জন্মগ্রহণ করে থাকে, এমনকি সেই পূর্বে স্ত্রী লোক বা বৈশ্য বা শূদ্র এনাদের হচ্ছে শিক্ষাগত অধিকার তেমন ছিল না,
তাই ভগবান এখানে কি বলছেন, এখানে বলছে সেই সমস্ত ব্যক্তিরাও যদি ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় অবশ্যই তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তি লাভ করবে এবং পরম গতি লাভ করতে পারবে। আর এই বিশেষভাবে শরণাগত হওয়ার একমাত্র পন্থা হচ্ছে ভক্তি পন্থা। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভক্তি পন্থাই হচ্ছে একমাত্র পথ, যাতে বিশেষ গুণ আমরা পাবো। আর যার অন্য যে সমস্ত পন্থা কর্মযোগ বা জ্ঞানযোগ, এই সমস্ত কিছুতে হচ্ছে সমস্ত মানুষ অধিকার পায় না, বা সমস্ত মানুষের পক্ষে কর্মযোগ বা জ্ঞানযোগ অনুসরণ করা বা অনুশীলন করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু ভক্তিযোগ এমনই, কোনো মূর্খ ব্যক্তি থেকে শুরু করে যদি তার কোনো শাস্ত্রগত যদি যোগ্যতাও না থাকে, সেও যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভক্তি থাকে, তাহলে সেও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই পাবে। তাই আমাদের সকলের উচিত বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা। আর এই যে ভক্তিযোগ পন্থা, এই ভক্তিযোগ পন্থার অন্যতম এই কলিযুগে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। এটির মাধ্যমে যে ভক্তি যোগ পন্থা, সেটি আমরা অতি সুন্দরভাবে পালন করতে পারবো। তাই আমরা যদি সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র যদি সর্বদা জপ করতে পারি, সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে পারি, তাহলেই আমরা ভক্তিযোগ অতি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। আর এই যে পরমেশ্বর সেবা অথবা ভগবান শ্রীকৃষ্ণের সেবাতে কোনো বিভেদ নাই। যেমন যা পূর্বেই বলা হয়েছে যে জ্ঞানযোগ, কর্মযোগ, এই সমস্ত কিছু অনুষ্ঠান করতে গেলে তার অভিজ্ঞতা শাস্ত্রজ্ঞ হওয়া দরকার, বা সমাজে তথাকথিত ব্রাহ্মণ বা ক্ষত্রিয়রাই এই সমস্ত কিছু কার্যকলাপে সুযোগ পেত। কিন্তু এই যে ভক্তি যোগ পন্থা, এই পন্থাতে সমস্ত শ্রেণীর মানুষ অবশ্যই সুযোগ পায়। তারপরে প্রকৃতির যে গুণ, এই যে জড় প্রকৃতিতে রয়েছে সমস্ত জীবের হচ্ছে চারটি যে গুণ রয়েছে, সত্ত্বগুণ, রজগুণ ও তমগুণ। এই সমস্ত গুণ অনুযায়ী মানুষকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এই ব্রাহ্মণরা হচ্ছে সাধারণত পূজা অর্চনা, ক্ষত্রিয় তারা হচ্ছে যুদ্ধ এবং দেশ পরিচালনা, ক্ষত্রিয় এবং বৈশ্য তারা ব্যবসা বাণিজ্য, এবং শূদ্ররা হচ্ছে সাধারণ শ্রমিক শ্রেণীর মানুষ। তো এইভাবে সমাজ বিভক্ত। আর এই যে এটি হচ্ছে কি, এটি গুণ ও কর্ম অনুযায়ী এটি বিভক্ত, এটা কখনোই বংশানুক্রমিক নয়। যে কোনো ব্যক্তি যদি ব্রাহ্মণ বংশে যদি জন্মগ্রহণ করে বা ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করে, তাহলে যে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় নয়, কিন্তু এটা পরবর্তীকালে আমরা দেখেছি এটি বংশানুক্রমিক হয়ে যায়। কিন্তু এখানে ভগবত গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে গুণ ও কর্ম, অর্থাৎ যে ব্যক্তি যেই রকম গুণ এবং যেই রকম কর্ম, সেই অনুযায়ী সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটি শ্রেণীতে ভাগ করা হয়। এর মানে এই নয় যে যারা শূদ্র শ্রেণীর মানুষ বা বৈশ্য শ্রেণীর মানুষ তারা হচ্ছে ব্রাহ্মণ বা ক্ষত্রিয়দের চেয়ে নিম্ন স্তরের, কিন্তু না, এটি ভগবান শ্রীকৃষ্ণ এই ভক্তি পন্থাতে কখনোই বিভেদ করেননি। এখানে সবাইকে সমান অধিকার দিয়েছে, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই এই ভক্তিযোগ সুন্দরভাবে অবলম্বন করতে পারবে, এবং সকলেরই অধিকার আছে পরম গতি, যে ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্যধামে ফিরে যাওয়া সকলেই সমান সুযোগ পাবে। তো তাই আমাদের সকলেরই উচিত এই যে ভক্তি যোগপন্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই উচিত এই ভক্তি যোগপন্থা অবলম্বন করা, এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়ার যে পন্থা, সেই পন্থা আমাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। আর এই যে ভক্তি পন্থা, এর মাধ্যমে আমরা কি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা স্মরণ করতে পারি। যে কোনো ক্রিয়া বা কর্মের মাধ্যমে যা কিছু আমরা করি সেগুলি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য করা হয়। আর এই সমস্ত কর্ম করার ফলে কি যারা হচ্ছে অতি সুন্দরভাবে ভক্তি যোগপন্থা অবলম্বন করতে পারবে, যার জন্য কোনো কর্মযোগ বা জ্ঞানযোগ বা অর্থাৎ বিভিন্ন কর্মকাণ্ডীয় যজ্ঞ অনুষ্ঠানেও প্রয়োজন হয় না, এবং যে বিভিন্ন রকমের বৈদিক শাস্ত্র গ্রন্থ রয়েছে সমস্ত শাস্ত্র গ্রন্থেরও পাণ্ডিত্যেরও প্রয়োজন হয় না। যদি শাস্ত্র সম্বন্ধে অজ্ঞ থাকে, তার ভক্তি পন্থা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি পন্থাতে কখনো ব্যাঘাত সৃষ্টি করে না। এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে।
আর এই ভক্তি পন্থায় যে ফল লাভ করা হয়, যারা মহাজ্ঞানী বা মহাযোগী, অর্থাৎ যারা সমস্ত শাস্ত্রে পারদর্শী, সেই সমস্ত ব্যক্তি বা যারা মহাযোগী, বিভিন্ন যোগ সাধনা, অষ্টাঙ্গ যোগ সাধনা, এই সমস্ত কিছুতে পারদর্শিতা লাভ করে, তারা সাধারণত এই জড়জগতে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি হিসাবে পরিচিত হয়। কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যারা ভক্তি যোগপন্থা অতি সুন্দরভাবে পালন করতে পারে, তারা এই মহাজ্ঞানী ও যোগীদের চেয়ে অত্যন্ত ভালো, অত্যন্ত এদের থেকেও মহান হয়ে ওঠে। তাই আমাদের সকলের উচিত ভগবান শ্রীকৃষ্ণ যেটি বলছেন, যেটি ভগবত গীতাতে অর্জুনকে উপদেশ দিয়েছেন, সেটি অবশ্যই পালন করা। সেই উপদেশকে আমাদেরকে মনে করতে হবে, সেই উপদেশ শুধুমাত্র আমাদের জন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। ভগবান যা কিছুই বলেছেন ভগবত গীতাতে, সেগুলি আমাদের অবশ্যই পালন করা চেষ্টা করতে হবে। একবারে সমস্ত কিছু পালন করা সম্ভব হয়ে উঠবে না, কিন্তু আমরা চেষ্টা বা অভ্যাস যোগের মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণ যেগুলি বলেছেন সেগুলি আমাদেরকে পালন করতে হবে। যদি আমরা পালন করতে পারি, তবেই আমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে, অন্যথায় আমাদের এই মনুষ্য জীবন বৃথা হয়ে যাবে। মনুষ্য জীবন এবং অন্যান্য জীবন, যে পশু বা অন্যান্য যে সমস্ত প্রাণীরা রয়েছে, তাদের সঙ্গে আমাদের জীবনের কোনো পার্থক্য থাকবে না। পার্থক্য তখনই হবে যদি আমরা এই যে ধর্ম, ধর্ম কি, ভগবান শ্রীকৃষ্ণ যেটি ভগবানের নির্দেশিত পন্থা, ভগবান যা কিছু বলেছেন সেটি হচ্ছে ধর্ম। আর সেই ধর্ম যদি আমরা অনুসরণ করতে পারি, ঠিক মতো যদি আমরা পালন করতে পারি, তবেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পাত্রে পরিণত হব এবং ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্যধাম গোলক বৃন্দাবন, সেখানে পদার্পণ করতে পারবো এবং আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্য সেবামূলক কর্মে অংশগ্রহণ করতে পারবো। তো এখানেই শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার 14তম ও 15তম মাহাত্ম্য শ্রবণ করব। তো এখানে কি বলছেন, তস্মাৎ চেতাং ন জানাতি নাধমস্ত পরজনঃ ধিক্তস্য মনুষ্যং দেহং বিজ্ঞানং কুলশীলতম। অর্থাৎ অতএব গীতা তত্ত্ব যে জানে না, তার থেকে অধম ব্যক্তি আর কেউ নেই। অর্থাৎ এই যে গীতাতে যা কিছু বর্ণিত আছে, সেই তত্ত্ব কথায় যারা জানে না বা আলোচনা করে না বা শ্রবণ করে না, তাদের চেয়ে অধম ব্যক্তি আর কেউ নেই। তার কুল, শীল, বিজ্ঞান ও মনুষ্য দেহ ঠিক, অর্থাৎ তার কুল অর্থাৎ যে বংশে জন্মগ্রহণ করেছে, তার শীল, বিজ্ঞান অর্থাৎ যা কিছু জ্ঞান বা যা কিছু খ্যাতি অর্জন করেছে, সমস্ত কিছুই ঠিক, অর্থাৎ সে সমস্ত কিছুরই মূল্য নেই যদি গীতার জ্ঞান যদি না জানা হয়। গীতার্থম ন বিজানাতি নাধমস্ত পরজনঃ দিক শরীরম শুভম শীলম বিভবন তদ গৃহাশ্রম। যে গীতার অর্থ জানে না, তার থেকে অধম আর কেউ নেই। অর্থাৎ এই যে গীতাতে যা কিছু রয়েছে তত্ত্বকথা, সেই তত্ত্বকথা যারা জানে না, তার চেয়ে অধম ব্যক্তি আর কেউ নেই। তার সুন্দর দেহ, তার চরিত্র, তার বৈভব এবং তার গৃহ আশ্রম সবই ঠিক। অর্থাৎ সে যদি তার পূর্বকৃত পুণ্য কর্মের ফলে সুন্দর দেহ প্রাপ্ত হয়, তার বৈভব অর্থাৎ অতি ধনবান ব্যক্তিও হয়ে থাকে, বা অতি সুন্দর গৃহ বা কি এই জগতে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিস যদি তার কাছেও যদি থাকে, সেই সমস্ত জিনিস যদি অর্জনও করে, সেই সমস্ত কিছুর কোনো মূল্য নেই যদি গীতার জ্ঞান যদি সে না জানে বা সেগুলি অনুসরণ করে। অর্থাৎ এই যে ভগবত গীতা, এইটি আমাদের জীবনের হচ্ছে গ্রন্থ। আমরা কিভাবে জীবনকে পরিচালিত করব, সেটির হচ্ছে ম্যানুয়াল। তো এটি আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রামের পর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে মূল পাঠ সেটি বিশ্রাম প্রদান করব। হরি হরাই নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ।
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে কৃষ্ণনাথ ভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মই তার দাস তা সবা কদরে আমার পঞ্চগাছ তাদের চরণ সেবি ভক্ত ধন্যবাদ জনমী জনমে হয় অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে জয়ামান শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় সত্যি নিতাই গৌর সঙ্গম হরি হরি বল जय श्री श्री गुरु गौरांग धन्ना गिरिधार देव के जय जय सापरिका श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधार देव जगन्नाथ लक्ष्मण नृसिंह भगवान की जय जय गुरुदेव अपन गुरुदेव श्रीमद भक्ति विविध बधायन गोस्वामी महाराज की जय जय गुरु परंपरा की जय वृंदा देवी तुलसी महारानी की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय जय श्री श्री निताई गौर प्रेमानंद हरि हरि बोल।